আপনার পেজের মধ্যেও যদি এরকম পে আউট রিস্ট্রিক্ট মনিটাইজেশন নামক অপশনটি চলে আসে তাহলে কিন্তু আপনি আপনার পেমেন্টটা নিতে পারবেন না। তো এটি কিভাবে সমাধান করবেন তাই দেখাবো আজকের ভিডিওতে। তো এর জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে ফেসবুক পেজের মধ্যে এবং এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে যাব। একটু নিচে স্ক্রল করলে যেহেতু আমাদের এটা পে আউটের মধ্যে সমস্যা তাই আমরা পে আউটের মধ্যে ক্লিক করব। তো পে আউটের মধ্যে চলে আসলে কিন্তু এখানে উপরে দেখতে পারবেন যে আমাদের কিন্তু বলা হয়েছে ইউর পেজ ইজ রিস্ট্রিক্টেড ফর মনিটাইজেশন, কিন্তু আমাদের এই পেজের মধ্যে কিন্তু $190 অলরেডি আর্ন হয়ে গেছে। তো এই কারণে কিন্তু যদি আমরা অপশনটি না সরি তাহলে কিন্তু এই টাকাটা আমরা উইথড্র করতে পারবো না। তো এখান থেকে আমরা সরাসরি সেটিংসের মধ্যে চলে যাব। সেটিংসের মধ্যে আসার পরে এই জায়গায় আপনি দেখতে পারবেন যে আমাদের পেজের মধ্যে কিন্তু W8 ফর রয়্যালিটিস এটাও ভেরিফাই করা এবং W8 ফর সার্ভিসেস এটাও কিন্তু ভেরিফাই করা। তো এখন আমাদের ফেসবুক টিমকে মেসেজ করতে হবে, অর্থাৎ এক কথা বলতে গেলে রিপোর্ট করতে হবে। তো অনেকেই বলবেন যে ভাই রিপোর্ট করলে তো অনেক সময় ফেসবুক টিম আমাদের রিপোর্টটাকে ইগনোর করে দেয় অথবা সিন করে না। তো ভাই রিপোর্ট করার পদ্ধতি কিন্তু সবারটা একরকম না, এক একজনেরটা ভিন্ন রকম হয়ে থাকে। তো ফেসবুক টিম যাদের রিপোর্টটাকে বেশি ইম্পর্টেন্ট মনে করবে তাদেরটাই কিন্তু তারা সিন করবে এবং অ্যাপ্রুভ করে, কিন্তু যাদেরটা তাদের কাছে ইম্পর্টেন্ট মনে হবে না তাদেরটা কিন্তু তারা সিন করে না। তো এর জন্য আমরা সরাসরি নিচে দেখতে পারবো যে ক্রিয়েটর অ্যান্ড সাপোর্ট নামক একটা অপশন রয়েছে, সেটার মধ্যে আমরা ক্লিক করব। তো এখানে সেকেন্ড লাস্ট যে অপশনটা রয়েছে মনিটাইজ, তো মনিটাইজের মধ্যে আমরা চলে যাব। তো চলে যাওয়ার পরে আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে যে মানে আমাদের কোন রিলেটেড সমস্যাটা রয়েছে। তো যেহেতু আমাদের পে আউট রিলেটেড সমস্যা রয়েছে আমরা সরাসরি পে আউট এটার মধ্যে ক্লিক করব। পে আউটের মধ্যে আসার পরে এই জায়গার মধ্যে আপনি রিজেক্ট পে আউট অপশনটি পেয়ে যাবেন, তো এটার মধ্যে সরাসরি চলে যাবেন। তো আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে যে আপনাদের কাছে ফেসবুকের এই ফিচারটা কি হেল্পফুল হয়েছে কি হয়নি। তো আমরা সরাসরি নো এর মধ্যে ক্লিক করব। নো এর মধ্যে ক্লিক করার পরে আমাদের সামনে এই অপশনগুলো চলে আসবে যে কি কারণে আমাদের জন্য এটা হেল্পফুল হয়নি। তো এখান থেকে যদি আমরা রিপোর্ট করি তাহলে ফেসবুক টিমটা কিন্তু খুবই তাড়াতাড়ি আমাদের এই প্রবলেমটা সলভ করে দেবে। তো এই জায়গার মধ্যে আপনি সিলেক্ট করার জন্য অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আমরা সরাসরি আদার্সের মধ্যে ক্লিক করব। এখন এই জায়গার মধ্যে আমি যে প্রম্পটটা লিখবো সেটা কিন্তু আমি আগে থেকে লিখে রেখেছি, কারণ আমার ইংলিশ ভাই খুবই দুর্বল, তো এটা নিয়ে কেউ হাসি মজা করবেন না। তো আমি এই জায়গায় কী লিখেছি সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। তো আমি এই জায়গার মধ্যে সরাসরি লিখেছি যে ডিয়ার ফেসবুক টিম, my Facebook page payout monetization has been disabled even thought I have not done any violation it. I have been properly verifying my identity on my Facebook page. Still, my disabled payout has not been fixed yet. Please check again if my Facebook page monetization has been disabled. I request you to do so and then fixed my page so that I can receive payment from Facebook again. তো সরাসরি এই জায়গার মধ্যে আমরা বলেছি যে আমাদের ফেসবুক পেজের মধ্যে আমরা কোনো ধরনের ভায়োলেশন করিনি এবং আপনাদের ফেসবুক টিমটা যদি আরও একবার চেক করে তাহলে বুঝতে পারবে যে আমাদের পেজটা কিন্তু একেবারে ভালো রয়েছে। তো যদি আপনি এই রিকোয়েস্টটা কনফার্ম করেন তাহলে কিন্তু আমরা আবারও ফেসবুক থেকে পেমেন্টটা নিতে পারবো। তো আমরা এই জায়গা থেকে প্রম্পটটা কপি করে সরাসরি ফেসবুকের মধ্যে চলে যাচ্ছি এবং এই জায়গার মধ্যে পেস্ট করে আমরা জিনিসটাকে সাবমিট করে দিলাম। তো এই জায়গা থেকে কিন্তু আপনার ফেসবুক টিমে যে রিপ্লাইটা আসবে তাদের মধ্যে কথাবার্তা করে আপনি কিন্তু এটা খুব সহজেই এটা সমাধান করতে পারবেন। আর আমরা যদি একটু ব্যাকে চলে আসি তাহলে এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় করে তারা লিখে দিয়েছে যে এই সমস্যাটা তারা 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু তারা এটা সমাধান করবে, অর্থাৎ 24 থেকে 48 ঘন্টার ভিতরেই কিন্তু আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি আপনি কিছু পরিমাণও শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন। ধন্যবাদ।